এই ইরান নিয়ে কি দুটো সুপার পাওয়ার মানে ইউএসএ আর রাশিয়ার মধ্যে কি ইগোর লড়াই চলছে বা কিছু লড়াই চলছে? দেখা যাক ঘটনাটা কি। ইরান বেসিক্যালি এখন খুব খারাপ অবস্থা, তাদের কারেন্সি টোটালি ফল করে গেছে, তাদের কারেন্সির কোনো ভ্যালু নেই, তাদের ইকোনমিরও খুব খারাপ অবস্থা, প্রোটেস্টও চলছে তুখোড়। আর সেই জায়গা থেকে খামেনি সরকার ইউএসএকে থ্রেট দিচ্ছে যে যদি আমাদের অ্যাট্যাক করা হয় বা কিছু করা হয় আমরা কিন্তু দেখে নেবো। এই ব্যাকিংটা পাচ্ছে কোথা থেকে? এখানে কি রাশিয়ার কিছু হাত আছে? দেখা যাক গভীরের ঘটনাটা কি। যদি ইরান ফ্রি হয়ে যায় মানে খামেনি সরকার চলে যায়, তাহলে ইরানের যে সরকার নতুন আসবে সেটা ইউএসের একটা পাপেট সরকার আসবে এরকম ধরা হচ্ছে। কিন্তু যদি আসে তাহলে কি হবে, তেল আরও সস্তা হয়ে যাবে। আর সেই জায়গা থেকে ইন্ডিয়া চায় না, যেটা রাশিয়ার থেকে তেল বাই করছে সস্তায়, সেখান থেকে আরও সস্তায় তারা ইরানের কাছ থেকে তেল বাই করতে পারবে, কারণ ইরানের সাথে চায়না আর ইন্ডিয়ার খুব ভালো রিলেশন। তো এইটা কি মানে রাশিয়ার একটু খটকা লাগছে বা এটা কি রাশিয়ার একটু প্রবলেম হচ্ছে? আপনাদেরকে মতামত জানান, আর এরকম ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।